বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সংখ্যা মূলত ১৩টি, যার মধ্যে অন্যতম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, যেটি ১৮৮৩ সালে প্রকাশিত কবির প্রথম উপন্যাস। এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, যেটি যশোরের রাজা প্রতাপাদিত্যের জীবনী অবলম্বনে রচিত হয়। এই বউ ঠাকুরানীর হাট উপন্যাসের মূল ভাব হল কর্তব্য এবং জীবনের দ্বৈরথ। রাজর্ষি হচ্ছে ১৮৮৭ সালে প্রকাশিত একটি ঐতিহাসিক উপন্যাস। ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে এটি রচিত হয়। মানবতার পক্ষে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এটি রচিত। এই উপন্যাসের উপর ভিত্তি করেই রচিত হয় বিসর্জন নাটক। দুই বোন ১৯৩৩ সালে প্রকাশিত একটি ছোট এবং সামাজিক ও প্রেমের উপন্যাস। এতে ত্রিভুজ প্রেমের বিষয় ফুটে উঠেছে। এই দুই বোন উপন্যাসের নায়িকা হচ্ছে উর্মিলা আর নায়ক হচ্ছে শশাঙ্ক। এখানে মূলত শালীর সাথে প্রেমের বিষয়। চোখের বালি ১৯০৩ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস। বাঙালি সমাজ এবং পরিবারের জীবন বিচিত্র এতে অঙ্কিত হয়েছে। মূলত পরকীয়া ও বিধবা প্রেম হচ্ছে এই চোখের বালি উপন্যাসের উপজীব্য। নৌকাডুবি হচ্ছে ১৯০৬ সালে প্রকাশিত একটি সামাজিক প্রেমের উপন্যাস। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত। এখানে পর স্ত্রীর সাথে সংসারের বিষয়ে আলোকপাত হয়েছে। প্রজাপতির নিবন্ধ ১৯০৮ সালে প্রকাশিত একটি হাস্যরসাত্মক উপন্যাস। এটির নাট্যরূপ হল চিরকুমার সভা প্রহসন। গোরা উপন্যাস হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস, যেটি ১৯১০ সালে প্রকাশিত। এটি বৃহৎ এবং শ্রেষ্ঠ উপন্যাস। প্রবাসী পত্রিকা প্রকাশিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের ধর্ম আন্দোলন, স্বদেশপ্রেম, নারী মুক্তির চিন্তা এসবই ছিল এই গোরা উপন্যাসের উপজীব্য। গোরা উপন্যাসের চরিত্র হচ্ছে গৌরমোহন, গৌরচন্দ্র, বিনয়, সুচরিতা। ঘরে বাইরে হচ্ছে ১৯১৬ সালে প্রকাশিত চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এই উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয়। রাজনৈতিক উপন্যাস এটি, যার মূল উপজীব্য হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি এবং স্বদেশপ্রেম আন্দোলন বা স্বদেশী আন্দোলন ১৯০৫। চতুরঙ্গ উপন্যাস হচ্ছে ১৯১৬ সালে প্রকাশিত একটি ছোট গল্পধর্মী সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। যোগাযোগ ১৯২৯ সালে প্রকাশিত একটি সামাজিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় তিন পুরুষ নামে। এই যোগাযোগ উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে, কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে, সন্ধ্যাবেলার দীপ জ্বালার আগেই সকালবেলায় শোলেতে পাকানো। শেষের কবিতা ১৯২৯ সালে প্রকাশিত কবির প্রবাসী পত্রিকা প্রকাশিত একটি উপন্যাস, যেটি রোমান্টিক কাব্যধর্মী এবং কাব্য উপন্যাস, সাথে সাথে এটি একটি প্রেমের উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ সুনীতি কুমারের নাম এসেছে। শেষের কবিতা উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। মালঞ্চ হচ্ছে কবির একটি যুগান্তক এবং সামাজিক মনস্তাত্ত্বিক ধর্মী প্রেমের উপন্যাস। এক মৃত্যুপথযাত্রীর নারী এবং তার স্বামীর কাহিনী বর্ণিত হয়েছে। মূলত এখানে মালির সাথে প্রেমের বিষয় এসেছে। চার অধ্যায় হচ্ছে ১৯৩৪ সালে প্রকাশিত রাজনৈতিক এবং বিশ্লেষণধর্মী উপন্যাস। এই উপন্যাসের সঙ্গে তার রবিবার গল্পের মিল আছে। এটি একটি যুগান্তক এবং প্রেমের উপন্যাস। কবির ১৩টি উপন্যাস যদি এক পলকে দেখতে হয়, তাহলে হয় রাজর্ষি, গোরা, বউ ঠাকুরানীর হাট, দুই বোন, মালঞ্চ, চোখের বালি, নৌকাডুবি, চতুরঙ্গ, প্রজাপতির নিবন্ধ, ঘরে বাইরে, করুণা, শেষের কবিতা। ৪ অধ্যায়। করুণা কবির অসমাপ্ত এবং একটি শেষ না করা উপন্যাস, যেটি ১৮৭৭ সালে প্রকাশিত। কবির উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত চরিত্রগুলো যেমন শেষের কবিতা উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত, লাবণ্য, কেতকী, সুবন, লাল। ঘোড়া উপন্যাসের হচ্ছে গোরা, সুচরিতা, ললিতা, বিনয়। ঘরে বাইরে উপন্যাসের হচ্ছে বিমলা, নিখিলেশ, সন্দীপ। ৪ অধ্যায় উপন্যাসের আছে অতীন, ইন্দ্রনাথ, এলা। যোগাযোগ উপন্যাসের মধ্যে আছে মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস। চোখের বালি উপন্যাসের মধ্যে আছে মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী। নৌকাডুবি উপন্যাসের মধ্যে আছে রমেশ, হেমমালিনী এবং কমলা।